বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু চলে গেছেন ৬ বছর আগে। তবে আজও ভক্তদের মনে জীবিত তিনি। তার পুরনো গানগুলো আজও ভক্তদের কাছে প্রান্তিক খোরাক। এবার কিংবদন্তি এই শিল্পীর কণ্ঠে নতুন গান শুনবেন শ্রোতারা। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান। মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু, কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার। গানের শিরোনাম ইনবক্স। লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে। বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদযাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স। গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেলে, আইটিউনস, স্পটিফাই সহ বেশ কিছু প্ল্যাটফর্মে। মিউজিক ভিডিও বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক। শুধু এই একটি গানে নয়, আরও বেশ কয়েকটি গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। বাকি গানগুলো প্রকাশ করা হবে একে একে। ১৯৬২ সালের ১৬ই আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজ জীবনে আগলি বয়েজ ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে যোগ দেন ফিলিংস ব্যান্ডে, বর্তমানে যা নগর বাউল। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপরে যোগ দেন সোলসে। সোলসের অনেক গান সমৃদ্ধ হয়েছে আইয়ুব বাচ্চুর গিটার বাদনে। সোলসের সঙ্গে তিনি ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯১ সালের ৫ এপ্রিল নিজের ব্যান্ড গড়েন আইয়ুব বাচ্চু। নাম দিয়েছিলেন লিটল রিভার ব্যান্ড। এই ব্যান্ডেই পরে লাভ রাইনস ব্লাইন্ড বা এলআরবি নামে পরিচিতি লাভ করে। মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন এলআরবি দলের প্রধান। চট্টগ্রামের সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ এবং আশেপাশের অদ্ভুত পরিস্থিতি নিয়ে রয়টার্স পুলিশের সঙ্গে কথা না বলেই মনগড়া বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বুধবার সিএমপির এক বিবৃতির বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। তবে এতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের অদ্ভুত পরিস্থিতির উপর বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত একটি রিপোর্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে। রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অফ আমেরিকা সহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়। রিপোর্টটিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি। ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। লিয়াকত নামে চট্টগ্রামে ৪ জন কনস্টেবল আছে, তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। এতে আরও বলা হয়, কারো বক্তব্য গ্রহণ না করেই নিজের মনগড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। ভবিষ্যতে রয়টার্স সহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। টিভি দেশ ও দশের কথা বলে।